সাথে সাথে কাটা লাগে, একটু নরম হয়ে গেছে, দেরি হয়ে গেছে মাছ কাটতে। আমার মাছ কাটা দেওয়া শেষ, এখন সবজি নিয়ে বইছি, সবজি কাটতেছি। পুঁটি মাছ দিয়ে তো টমেটো দিয়ে রান্নাম, এই যে টমেটো আনছি। আর ট্যাংরা মাছ আছে, আগের ট্যাংরা মাছ আছে ফ্রিজে, ওই ট্যাংরা মাছ দিয়ে এই যে ডেঙ্গা, এই ডেঙ্গা, এই ডাটা আর এখানে আছে সিম, এটি দিয়ে ট্যাংরা মাছের ঝোল তরকারি রান্না হবে। তাই আগে এই সবজি কাইটা নিই। না টমাটো না হাঁসের ডিম, চেহারা তো কিচ্ছু বোঝা যায় না। হাঁসের ডিম মনে করে টমেটো গালবা, সমস্যা কি? হাঁসের ডিমের দাম আছে 70 আলি। তাড়াতাড়ি করো গো, আর ভালো লাগে না। কইরা দেখো, খালি মুখ দিয়ে বলো তো, কইরা দেখো কতটা সময় লাগে, মুখ দিয়ে কইলেই হয়ে যায় সব। মা তাড়াতাড়ি আনছে, ভাল লাগে না। হাই হাই রে, এ রানী বৌদি, এটা তরকারি ভালো করে তাড়াতাড়ি কাটেছে। ও আমার জগৎ জননী, ও আমার জগৎ জননী, আর ভালো লাগে না। ও আকি জাল দু না, তাড়াতাড়ি নিয়ে হচ্ছে। জামাই জরত খাইবো, তাড়াতাড়ি শেষ করেন। এ মোটর স্টার্ট মারো আকে, মোটর স্টার্ট দাও নাকি? হয় টেবিল উপরে রাখবো। এই যে আমার সব কাটাকাটি শেষ, এখন এই যে রান্না শুরু করে দিলাম। খালি জামাইয়ের মাছ হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখায় নিছি, এটা আগে ঝোল তরকারি রান্না করবো। আর গুনিয়ে গেল না বাতাসের লেগে। মোটরের দেখ লাল বাতি জ্বলতেছে না, এই যে আমার ট্যাংরা মাছ দিয়ে দিলাম, তেল গরম হয়েছে।
দেখছেন একটা ছোট একটা ইয়ে আছে না সুইচ মোটর মা এইভাবে কেউ জামাই সেবা করে না। হ্যাঁ এইভাবে তো জামাই সেবা করে না। না, জামাই তুমি কিভাবে সেবা করে? এইভাবে সেবা মানুষের বিবেক থাকা প্রয়োজন আছে। হ্যাঁ বাড়িতে জামাই যারা থাকে এইভাবে কাম করে কেউ? ঠান্ডা হলে নাকি দুইটা পুঁটি মাছ কাম তাও নিজে মাইরা ইয়াই কবালা সালামাত। এই যে দিন ফুল দাই না রাখছে ট্যাংরা মাছ খাইবা ঘরে খাও না তুমি তো খালি দুর্নাম করো। মাসাল্লাহ আজান দিয়া লাগছে। এই যে তরকারি এখানে কষাকষি শুরু হইব। আজানের পরে আবার দেখি কি পর্যন্ত তরকারি হয়। কি কন? হ্যাঁ কি এটা করতে কোট্টা কোট্টা নমো? কোট্টা তো সপ্তাহে এটা করে যাই, 3 দিন পর পর এটা কোট্টা না নাকি? আমার লাগে একটা তোমার লাগে একটা আলাদা আলাদা। আমার লগে আপনার লগে টানেন কে? হ্যাঁ বাবারে কয়ে দিয়ালেন না এটা কইটা নিয়ে হো জর্দার? তুমি খাই ধরে এলাম আর কিছু কইবে দেখা দা না? তোমরা ব্যক্তিগত বিষয় নিয়ে আমার কোনো এখানে কথা নেই। হাসাই আনো লাগবো? বড় না ছোটটা? দেখো দাম তারা এই তো নয়, এই তুই যাইয়া এই রকিগো দোকান যা কবি বিনয় কাকার শাশুড়ির জন্য। কাকা লাগে নাকি ঝন্টু দারে যদি আমি শ্বশুর লেকিন দোকানে না কইতো না যে বিনা দার শ্বশুর লেকিন যত দিতা। তাহলে এক কাম করবি, না 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 এত নয়, হন কবি যে পেঁয়াজ লাগবো দিলে দিলে পেঁয়াজ আর লইয়া তুমি মোবাইল দেখো দাও। না 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 এত এত হ্যাঁ তুমি তো টেরা লাগবো লাগুক। আর একবার দৌড়ে দিলে আমার লাগবো ভালো রোদ যাবো আন্দা থাকতে খাইয়া ওটা ভাত পাঠানি লাগবো। পেঁয়াজ আনো লাগবো? তাহলে 1 কেজি পেঁয়াজ, হ্যাঁ, আর একটা জর্দার করে বড়, হ্যাঁ, ওই যে রকিগো দোকান থেকে নিয়ে আইগা যা। কারা কই আমার কথা কইলে দিব, 1 নাম্বার দুলাল দর্দা কই দেব। হ্যাঁ তাহলে যা। হ্যাঁ হ্যাঁ আর তুই একটা বিস্কুট খাস 1 প্যাকেট। খুশি তো? এই যে খুশি তো? আবার কয় যে জামাই কিছু দেয় না, জর্দার করে দিছি। তরকারি সুরা উঠে গেছে গা, দাও কি দিবা? ট্যাংরা মাছ দিয়ে আলু বাগুনের না, ওটা কি টমাটো? আলু নাই বাগুন নাই, আজকে আছে এই যে ডাটা আর সাথে দিচ্ছি কয়টা সিম আর টমেটো। আমার বিশ্ববিখ্যাত হুদা দাঁড়ার তরকারি। হ্যাঁ নামাও নামাও নামাও। হ্যাঁ আর এই যে আমাকে টাঙ্গেল এলাকায় যে টমাটোম দিয়ে একটা সুকার তরকারি রান্ধে, এখন আমার বইটু রান্ধা দিব কতদিন ধরে। ওটা সুকার তরকারি একটু বড়ই নাই, ওটা বড়ই দাও, কারণ ওই লেবু ওটা কি জানি কয়, ওই যে টমাটো ইটু ই না স্বাদ না, তেতল মেতল নাই। হ্যাঁ মুখটা একটু সাফ করাও। তো ওই রান্ধে থাও। খুশি হয়েছেন তো? খুশি হইলে বুড়ার গাছ মানে তা
ঠিক আছে হ্যাঁ জানি না একবার আমরা একটা যদি বাজি করে বাবা হরে হরে রাঞ্চিয়া গিয়া তরকারি ফুলটা যদি আরে তো ছুটি মাছ খাইতো না বিনা খাইছে না খাইছে তুই তেল আর পেঁয়াজ একসাথে হয়ে গেছে গরম এই যে টমেটো দেওয়া তরকারি রান্নার জন্য এই যে মাছ প্রথমে হালকা একটু ভাজিয়ে নিব এই যে এক পিসটা হয়ে গেছে আর এক পিসটা উল্টে দিই হালকা ভাজিয়েছে নামিয়ে নিলাম এখন তেল দিয়ে দিলাম এক লাখ লাভের টেনে করে গো গরম হয়ে গেছে এই যে একটু জিরা রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম পুরা তাক তেল শিখতে পারবো দিয়ে দিতেছি এই ধরে যা আমি একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এখন ডাইখা দিন মাছ পরে দিলাম জাল উঠলে পরে তরকারি অর্ধেক জাল হয়েছে টমেটোর তরকারি এখন এই যে পুঁটি মাছ দিয়ে দিতেছি তারপর আর একটু জাল দিয়া নামাই নিব এই যে টমেটোর তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নিলাম শেষ রান্না বান্না সারাটা দিন এই ঘোরাঘুরি কইরে এই রানবার যাইয়া যদি এরকম দেরি করে ভালো লাগে আমরা এখন মাথায় তেল দিচ্ছি রাগ উঠছাল দেখে মাথা তেল দিলে রাগু রে আরে কই না খিদে লাগছে মোরা রান দে আপনি যা রয়েছে মোরা পানি দিবেন ওরা বউ রান্ধে দেন না ঢুমিয়া ঢুমিয়া পরে মাথায় পানি পুনি দিয়া তেল তুল দিয়ে ঠান্ডা হইলাম ডুমায়া ডুমায়া রান্ধে না না ডুমায়া ডুমায়া কি কইলা বুঝলাম না বইয়ের জায়গায় যদি তুমি হইতা তাহলে বুঝলা জীবন কি তুমি তো তোমার জায়গা এর লাগিয়া অন্যের ইয়ে বুঝবা কেমনে কমেন্ট করো না কমেন্ট করার লাগবে না আমি দেখি না যার যেটা মন চায় এটা লেখক সমস্যা কি যার জির মনের ভাব প্রকাশ করে আমি দেখলেই কি হইব না দেখলেই কি হইব আমি তো আপনাকে শত্রু না আমার মনে এত খারাপ খারাপ কমেন্ট করেন ঠিক না ভাই যাদের মন মানসিকতা খারাপ এরা তো খারাপ কথাই বলবো আমরা যে ভিডিও করি গ্রামগঞ্জের হাসি কান্না দুঃখ আর কি মানে একটা মানুষের বাস্তব জীবনে অনেক কিছুই হয় প্রত্যেকটা মানুষের একদিন সুখ একদিন দুঃখ একদিন আনন্দ এই নিয়ে জীবন তো ভাই আপনারা যারা আমার ভিডিও দেখেন হয়তো কি মন ভালো লাগে তাও জানি না কিন্তু ভাই আপনাকে যদি এই যে যারা বাজে কমেন্ট করেন বা খুবই রাগান্বিত
তাইলে ভাই আমার খুব কষ্ট লাগে। আগে আমার বুঝতে হবে, আমাকে জানতে হবে, চিনতে হবে, শুনছি তোমার গপ্প তোমারে চিন্ত। ঠিক আছে? এলো কারণ হলো দেখেন, কথা কাজ সব এক জিনিস না। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই মনের ভিতরে কি আছে না আছে সেটা তো অনেকে বুঝতে পারছে না। তবে আমার জীবন সম্বন্ধে যেদিনকে শুনবেন, আমি এখনো বলি নাই, প্রায় 1.5 বছর হয় চ্যানেল খুলছি। বলুম কিন্তু বলার এখনো সময় আমার আসে নাই। আমি বলুম তখন এই বিনয় কি চিনবেন বললে কি হইব? তোমার জায়গা কি হেরা নিব গা নাকি? না। তারপরে তাইলে? যদি মানুষের ভিতরে ন্যূনতম বিবেক থাকে, মানুষের ভিতরে একটা বিবেক আছে না, বিবেক দিয়ে তো সবকিছু মানুষ। কোনানো বিবেক আছে, বিবেক থাকলে কি এই ধরনের কথাবার্তা বলে নাকি? ভাই আপনি আপনার আমি শ্বশুর বাড়ি খাই, ঠিক আছে, কিন্তু একটা সময় আছে একটা মানুষের শ্বশুর বাড়ি হলো নিজের বাড়ি চেয়ে বেশি হইতে হয়। কারণ কি জানেন, বাধ্যবাধকতা। এখন আমাদের একটা যদি বাচ্চা কাচ্চা আহে, আমি আখিরে নেম কই যাম, আমার বাড়িতে কি এরকম কেউ আছে? কেউ তো নাই। তো একটা বাচ্চা কাচ্চা সবারই একটা দরকারি জিনিস। একটা বাচ্চা হইলে পরে আমার মায় দেখা পারবো, আমাকেও এই দিক দিয়ে অনেক হেল্প হইব। এই কারণে আমাদের কষ্ট হলেও থাকা লাগতেছে। আপনি যদি একজন মেয়ে হন অবশ্যই বুঝবেন, আর ছেলে হলেও বুঝবেন। তো ধন্যবাদ, ভিডিওটা আজকে আর বড় করলাম না। ভালো থাকেন, সুস্থ থাকেন। মন মানসিকতা সবার যে প্রতিদিন এক থাকবো তাও না। আপনার একদিন মন ভালো, বিনয়টি ভালো চোখে দেখলেন, একদিন খারাপ খারাপ চোখে দেখলেন। কিন্তু ভাই ভিতরে সবার একটা মানবতা আছে, এই জিনিসটা না থাকলে তো ভাই পৃথিবী টিকবো না। ধন্যবাদ, বিদায়।